প্রিয় দর্শক, আনসারদের চাকরি জাতীয়করণের দাবি নিয়ে যা জানা গেল। আনসার বাহিনীর চাকরি জাতীয়করণের দাবি বাংলাদেশের বিদ্যমান আর্থিক সক্ষমতা নেওয়া কঠিন বলে জানিয়েছেন উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লেফেলের সঙ্গে সাক্ষাতে উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশের নিরাপত্তা ও কৃষিখাতের সহযোগিতা বন্যায় ক্ষতিগ্রস্তদের বিষয়ে আলোচনা করেন। বৈঠকে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নে অন্যতম অংশীদার। তারা বাংলাদেশের বিভিন্ন খাতে সহায়তা করে যাচ্ছেন। প্রশিক্ষণ ও আনুষঙ্গিক সহায়তা, চলমান পুলিশ সংস্কার তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। চার্জ দ্য অ্যাফেয়ার্স আনসারদের সমস্যার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আনসার তাদের চাকরি জাতীয়করণের জন্য আন্দোলন করেছেন। বাংলাদেশের বিদ্যমান আর্থিক সক্ষমতা এ দাবি মেনে নেওয়া দুরূহ, তবে সমস্যার সমাধান হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 3 বছর পর পর আনসাররা যে 6 মাসের জন্য বিশ্রাম যেত, আমরা তা বাতিলের উদ্যোগ নিয়েছি। এর ফলে তাদের বিশ্রামে যাওয়ার প্রয়োজন হবে না। ওই সময় তারা বেতন ভাতা দিয়ে পাবেন। অর্থাৎ আনসারদের চাকরি জাতীয়করণ এখন এই মুহূর্তে সম্ভব নয় আর্থিক অবস্থার খারাপের কারণে, কিন্তু তাদের যে 6 মাস পর যে বিশ্রামে যাওয়া হতো সেই বিশ্রাম বাতিল করা হয়েছে এবং তাদের ওই 6 মাস সহ তারা সারা মাসেই বর্তমানে চাকরি করবে এবং তাদের মূল বেতন ও রেশন পাবে। তো কিছুটা হলো আনসারদের এর মাধ্যমে, এই দাবির মাধ্যমে উপকৃত হয়েছে। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা সীমা লঙ্ঘন করেছে। তো প্রিয় দর্শক, যারা সীমা লঙ্ঘন করেছে তাদের অন্যরকম একটু দৃষ্টি দেখা হোক। যাদের তারা ভুল করেছে, এটা স্বাভাবিক যে তাদের গ্রাহ করে এরকম আটকানো একদিনের মধ্যে জাতীয়করণের দাবিটি, সেটা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। কারণ এ বিষয়ে আসলে ব্যাপকভাবে গবেষণা করা উচিত। তাদের দরকার, কারণ আর্থিক ব্যবস্থার বাংলাদেশের যে কাঠামো সেটিও তাদের মেনটেন করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই এই বিষয়ে যারা বিশেষ করে যারা ইন্ধন জুগিয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং যারা প্রকৃত দোষী তাদেরকে অবশ্যই শাস্তি করতে হবে। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।